এই সাইসুলামি বিবাহের কথা বইলা যাইয়া একটা ঘোড়া কিনছে আর একটা ওই টাকা দিয়া তরবারি কিনা বাজান গোসে ঘোড়ার উপরে সওয়ার হইয়া চইলা গেছে যুদ্ধের ময়দানে। এইভাবে মুখের মধ্যে সে বাজান একটা নেকাব পড়লো যেন তার চেহারা না চিনা যায়। যুদ্ধের মাঠের মধ্যে গেল, এই দিক থেকে আমার মায়ের নবীর দলের লোক, ওই দিক থেকে কাফেরের লোক। আমার নবীর দলে বাজান এই লোকটা এসে গেল, সবাই তার চেহারার দিকে তাকায় রইল, কিন্তু তার চেহারা তো বাজান নেকাব দিয়া বান্দা, চিনা যায় না কে। ও যুবকের দলেরা, এবার এই সাইসুলামি বাজান যুদ্ধের মধ্যে বাজান যুদ্ধ করা শুরু করে দিল। অনেক কাফেরদেরকে বাজান সে নিহত করে ফেলাইল। সাইসুলামি আর সহ্য করতে পারে না, সেই জায়গার মধ্যে তারে কাফেরেরা বেঈমানেরা আক্রমণ করা শুরু করে দিল। সাইসুলামিও মারা গেল। বাজান আমার মায়ের নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিল। আমার নবী যাইয়া দেখে রে একটা লোক এই জায়গার মধ্যে বাজান খন্ড খন্ড অবস্থার মধ্যে পড়ে আছে, মুখের মধ্যে নেকাবটা লাগানো। আল্লাহর নবী এই মুখের নেকাবটা খুলাইয়া তাকাইয়া দেখে রে এইটা আর কেউ না, এইটা হইল আমার নবীর সাইসুলামি। আমার মায়ের নবী চোখের পানিগুলা চাইরা দিয়া কয়, এর সাইসুলামি আজকে তোর বাসর ঘর করার কথা ছিল, আজকে তো তোর বিবির সাথে তোর থাকার কথা ছিল, তুই কেমন পাগল রে, তুই আজকে বাসর ঘর না কইরা আজকে তোর জীবনটারে তুই কোরবান করে দিলি। আমার পর্দারে শুনে বাবরে না, আমার মায়ের নবী সাইসুলামির লাশ নয়, আল্লাহর নবী কান্দে। মায়ের নবী গো, এই সাইসুলামির জানাজার নামাজটা পড়ায়া আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই, আমার সাহাবীরা আমার সাইসুলামির লাশটা আমার কান্দের মধ্যে উঠায়া দে। আমার মায়ের নবী এই সাইসুলামির লাশটা কান্দের মধ্যে লয়া বাবা এইভাবে পায়ের মধ্যে এইভাবে আঙ্গুলের মধ্যে পর দিয়া দিয়া আটে, যেমন সামনে মানুষ পিছনে মানুষ ডাইনে মানুষ। আমার নবী হাঁটতে পারে না। নবী গো, কবরের মধ্যে যায়া আমার নবী সাইসুলামির বাজান কবরের মধ্যে রাইখা আমার মায়ের নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার পাগল রে তোমার কাছে রাখলাম, আল্লাহ গো আমার পাগল রে তুমি দেখো। এই কথা বললে আমার মায়ের নবী কবর থেকে যে সময় উঠতেছিল আমার নবীজি বাজান একটা মুস্কি হাসি দিয়া পার ফালাইল। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমরা জিজ্ঞাসা করতে চাই, হুজুর আপনি যে সময় সাইসুলামির লাশ কান্দের মধ্যে লয়া গো, আপনি যে সময় আসতেছিলেন সেই সময় দেখি আপনি আঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া আপনি সামনে হাঁটতেছিলেন। আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ এইটার কারণ বুঝলাম না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা যেইটা দেখো আমি নবী যেইটা দেখি তোমরা তো সেইটা দেখো না। আমি যেই সময় সাইসুলামির লাশটা আমি কান্দের মধ্যে লইলাম, আমি নবী দেখি আমার ডাইনে আমার বামে আমার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই সাইসুলামির জানাজার মধ্যে উপস্থিত হইয়া সাইসুলামির লাশটা লইয়া কবরের মধ্যে যাইতেছে। আমার মায়ের নবী ডাকে দিয়ে কয়, সামিরা রে আমি মায়ের নবী যে সময় আমার সাইসুলামির শোয়া আমি যে সময় উঠতেছিলাম আমি দেখি আকাশ থেকে হুর গেলমানের আসতেছে। একটা হুর ডাক দিয়া কই, সরে একটু শোন আমার স্বামীরে আমার কাছে দে। আমি দেখি যেই সময় হুরটা দৌড় মারছে রে সেই সময় হুরের সামনের একটা কাপড় সরে গেছে। এই জন্য আমি মায়ের নবী মুস্কি হাসি দিয়া নিচের দিকে চেহারাটারে কইরা ফালাইছি। এই জন্য যুবক মনে রাখো, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তুমি বড় সুন্দর মানুষ হইতে পারো, তুমি শিক্ষিত মানুষ হইতে পারো, কিন্তু আমার নবীর প্রেম যদি না থাকে, তোমার আমলনামার মধ্যে নামাজ রোজা হজ জিকির আজকার না থাকলে তোমার এই দুনিয়ার টাকা, তোমার বাড়িঘর, তোমার শিক্ষিত, তোমার ঐশ্বর্য, তোমার সৌন্দর্যের বিন্দু পড়তে পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আমার মা বোনদেরকে যুবকদেরকে বলে যাব, আমলের জিন্দেগি গঠন করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। লাস্ট কথায় আমি বইলা যাই, আপনারা জানেন আমার প্রত্যেকটা কথার মধ্যে লাস্টে একটা কথা থাকে, মা বাবার খেদমত করা লাগবে। আজকে এইখানে আইসা কয় হুজুর সারনাত করলে ভালো লাগবে, মানুষগুলা দাঁড়ায় রইছে, জায়গা নাই। আজকে ইদ্রিস হোসেন আল কাদরির দেশের মানুষ পাগল থাকে, বিদেশের মানুষ আমি গুনাহগারের জন্য পাগল। কি জন্য পাগল? এই জায়গার মধ্যে বসেছি একটা মাত্র দোয়া লয়া, আমার মা আমার জন্য দোয়া করছে রে। এই জন্য যেই জায়গার মধ্যে আমি গুনাহগার যাই, কই হুজুর এখন নোট করেন আগামী বছর কোন দিন আসবেন, বইলা যান বাজান, আল্লাহ মাফ করুক, এইটা অহংকার তাকাম্বরের কিছু না। আমার মাই দোয়া করছে, বাবা আজকে তো মা নাই, কিন্তু মার দোয়া ঠিকই কাজে লেগে গেছে। মনে রাখবেন, আপনারা যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করতে চান, তাইলে মা বাবার সন্তুষ্ট করবেন। আমার আল্লাহ মা বাবার দোয়া আপনারে ওলি আল্লাহ বানায়া দিব। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। জাগির দিগলিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ ভবন নির্মাণ উপলক্ষে আজিমুসান ও আজদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার খান সাহেব, এমডি মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রপার্টিস লিমিটেড ঢাকা। আজকের মাহফিলের প্রিয় অতিথি জনাব মোহাম্মদ শামীম আল মামুন সাহেব, সদস্য আহ্বায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএমপি, এবং প্রধান মেহমান ক্যাপ্টেন নাহিদ ফেরাজি সাহেব, মার্চেন্ট মেরিন এবং সি কোচ স্কলারশিপ হোল্ডার জাপান। প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার কে এম আহসানুল্লাহ উজ্জ্বল সাহেব, চেয়ারম্যান আইইএস চাকলার ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এবং বিশেষ পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ফারুক হোসেন দেওয়ান সাহেব, সাবেক সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন জনাব আমিরুল ইসলাম মানিক ফেরাজি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সাভার ঢাকা। এবং সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবাটা, আমার কলেজার টুকরো যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট আমার স্নেহের মাসুম বাচ্চারা। আমি ইতিমধ্যেই শুনলাম আমাদের মা বোনদের এখানে জায়গা হচ্ছে না। আমার অবলা সরলা মা ও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আমারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি জি আল্লাহ, এমন একজন রাসূল পাকের উম্মত আপনাকে আমাকে করেছে আল্লাহ। পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন ইয়া ঈসা, আল্লাহ বলেছেন ইয়া মূসা, আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া, কিন্তু আমার আল্লাহ আমার মায়ার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী। আমার নবী কেমন নবী? যেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে। আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন দুনিয়ায়, নবীজির ক্ষমতা চলে আসমানে। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়া আকাশের চন্দ্রটাকে দুই টুকরো করেছে। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীকে পাওয়ার জন্য এই জমিন বলেছে আল্লাহ তোমার হাবিবকে দিয়ে দাও, আসমান বলছে আল্লাহ তোমার হাবিবকে আমার কাছে দিয়ে দাও, আরশ আজিম বলেছে আল্লাহ তোমার হাবিবকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহ বলে, ও দুনিয়ার মাখলুক যারা রয়েছে, তোমরা আমার রাসূলকে পাওয়ার জন্য বেকার। আরে রাত কই আল্লাহ আমরা কি দোষ করলাম, দিন কই আল্লাহ আমরা কি দোষ করলাম। আল্লাহ বলে, তোমরা কেউ দোষ করো নাই, আমি আল্লাহ তোমাদের সকলের কাছে ওই নবীকে পাঠাবো। আমার নবীকে এমন একটা সময় দুনিয়ার মধ্যে পাঠাইলেন, না দিন না রাত, সুবে সাদেকের সময়। আল্লাহ বলে, এই 26 তারিখ দিবাগত রাত্রে আমার মায়ার নবীকে আমি যেই সময় মেরাজ করাবো, সেই সময় আমার নবী এই 7 আসমানের মধ্যে যাবে। আসমানবাসীরা আমার রাসূলের পাকের দিদার দর্শন করতে পারবে। আমার মায়ার নবী যেই সময় মেরাজের মধ্যে যাবে, নবীজির কদম মোবারকের ধুলো পেয়ে আরশ আজিম ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে, এই মায়ার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম রহমত হিসেবে। আমার নবী তো ওই নবী যেই নবীজি ডুবে গেছে সূর্য, এই সূর্যকে উঠে মাওলা আলীকে আসরের নামাজ পড়িয়েছেন। আল্লাহ সেই মায়ার নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন। যেই নবীকে আল্লাহ বলেছেন মাহি, যেই মায়ার নবীকে আল্লাহ বলেছেন খাতামান নবীন, যেই নবীকে আল্লাহ বলেছেন রউফুর রহিম, যেই মায়ার
নবীকে আমার আল্লাহ এত শান আজমত দিলেন, বলুন আমরা সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বাবা আমরা তো আজকে মাহফিলের মধ্যে এসেছি, আজকে এত এত মানুষ, আপনারা গভীর রজনী, শীতের রজনী, এখন আপনারা বাসার মধ্যে শুয়া ঘুমাইতে পারতেন, কিন্তু মাহফিলের মধ্যে কেন এসেছেন? আপনার ভিতরে একটা টেন্ডেন্সি আসছে, আপনার ভিতরে একটা ফিকির আসছে, জীবনে তো কত সময় কাটাইলাম, জীবনে তো কত গুনার কাজ করলাম, জীবনে তো কত সময় নামাজ ফাঁকিবাজি করলাম, জীবনে তো কত সময় কত কাজ করে ফেললাম, যে কাজগুলো আমার করা ঠিক হয়নি। আজকে একটু মাহফিলের মধ্যে যাই, দেখি আমার আল্লাহ আমাকে দয়া করে কিনা, দেখি আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে কিনা, দেখি আমার আল্লাহ আমার মিজানের পাল্লা ভারী করে কিনা। আহা, আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ বলছেন না তাক না তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। আজকে যারা আপনারা নিয়ত করে এসেছেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি, বান্দার নিয়ত আমল থেকে উত্তম, নিয়ত করেছেন আমার আল্লাহ আপনার মিজানের পাল্লাকে বাড়ি করে দিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা আমি আলোচনা করব অল্প, কারণ শীতের রজনী বেশি গভীর রাত পর্যন্ত আলোচনা করলে বাজান ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু আপনারা আমরা দুনিয়ার মধ্যে আইলাম, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ঘোষণা দিয়া কয়, আরে দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবা না, আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ আমি বিবাহ শাদী করলাম, আল্লাহ আমি কামাই রোজগার করে বিল্ডিং করলাম, আমার সন্তানাদি আছে গো, আল্লাহ আমার নাতি নাত করাচ্ছি, আল্লাহ কি জন্যই আবার আমার দুনিয়া থেকে চইলা যাইতে হবে? আপনার প্রশ্ন থাকতে পারে কি জন্য আল্লাহ আমারে বানাইলো? আল্লাহ কই খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দিয়া পাঠাইলাম, আবার তোমাদের কাছে মৃত্যু দিব। আমি আল্লাহ দেখতে চাই কোন বান্দাটা আমি আল্লাহ পাকের বেশি ইবাদত বন্দেগী করে। বন্দরে আমার আল্লাহ কই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ তাদের কাছেও আমি আল্লাহ মৃত্যু দিছি, আপনি রাসূলে পাকের কাছেও মৃত্যু আসবে। এই জন্য বন্ধু আজকে যারা মাহফিলের মধ্যে বসেছেন একজন মানুষও নাই যার কাছে আজরাইল আসবেন। বাবা গো ওই আজরাইল কেমন আজরাইল, যে আজরাইল দেখলে বাজান মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়, মানুষের জ্ঞান থাকে না। বন্ধু ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর একটা গল্প বলতেছিলেন। একজন মানুষ বাবা জঙ্গলের মধ্যে হাঁটতেছিলেন, জঙ্গলের মধ্যে হাঁটার সময় বাজান লোকটা হঠাৎ করে খেয়াল করে দেখে পিছনে একটা বাঘ আসতেছে। ইমাম গাজ্জালি বলেন ওই লোকটা পিছনের দিকে তাকায়া দেখে একটা বাঘ, এই বাঘটা দেখারে মা লোকটা সেই সময় দৌড় মারছে বাঘের থাবার থেকে বাঁচার জন্য, বাঘের কাছ থেকে তার জীবনটাকে রক্ষা করার জন্য। আরে আমার মানিকগঞ্জের মা এই লোকটার সামনে দৌড়াইয়া যাইয়া দেখে রে একটা কূপ দেখা যায়, লোকটা আর কোনো জায়গা না পাইয়া এই কূপের মধ্যে লোকটাই বাবা যেই জায়গার মধ্যে কূপ দেখলো লাফ মারলো, লাফ দেওয়ার সময় বাজান তার হাতের কাছে একটা সে রশি পাইলো, এই রশি দুইরা বাজান সে লটকায় রইল, আবার কূপের মধ্যে বাজান জুইলা রইল। এই লোকটা নিচের দিকে তাকায়া দেখে রে বাবা ওই কূপের নিচে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়টা সাপ দেখা যায়। এই লোকটা এবার নিচের দিকে তাকায়া দেখে সাপ, উপরের দিকে তাকায়া দেখে বাঘ দাঁড়ায়া রইছে। যে রশি দইরা এই লোকটা জুইলা আছে, এই রশির উপরে সাদা কয়েকটা বাবা সেই জায়গার মধ্যে দৌড়াইসা তার রশিটারে বাবা কাটা শুরু কইরা দিল। লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল, উপরে দেখতেছি বাঘ, উপরে তো আমি উঠতে পারবো না, নিচে পইরা গেল তো আমি বাঁচবো না, নিতেই আমার জন্য কবর। এই লোকটা বাজান সেই সময় যেই জায়গার মধ্যে ধরে আছে তার পাশেই দেখতেছে একটা মৌচাকের বাসা বানায় রাখছে। এই যুবক এই
মৌমাছির এই চাকের মধ্যে হাত দিয়া বাবা মধু লইয়া এইভাবে হাত দিয়া বাবা চাটা শুরু করলো। এই লোকটা মৌমাছির এই চাক থেকে সে মধু খাইয়া খাইয়া বাবা বইলা গেছে ওপরে যে তার জন্য বাঘ অপেক্ষা করতেছে। লোকটা বইলা গেছে নিজে যে তার জন্য সাপ অপেক্ষা করতেছে। লোকটা বইলা গেছে ইঁদুর যে তার রশিটা কাটতেছে। ইমাম গাজ্জালী ডাকে দিয়ে কই দুনিয়ার মানুষেরা রে, এই বাঘটা কি তোমরা জানোনি? এই বাঘটা কি তোমরা জানোনি? এই বাঘটা হইল আজরাইল। আজরাইল রে আজরাইল, তুমি চাও আর না চাও তোমার কাছে আজরাইল আসবে। কই যাইবা পালায়া, কই যাইবা লোকায়া? এর যুবকের দলেরা মোটর সাইকেল নিয়ে বাড়ির থেকে তুমি বাহির হইছ। তুমি তো জানতা না তোমার এই বাড়ির মধ্য থেকে বিদায় নাও, আজকে শেষ বিদায় হয়ে গেল। হায় রে ওই আমার বাবারা, এই দেশের মধ্যে তো এমন অসংখ্য ঘটনা ঘটেছে বাবা। সন্তান বিদায় নিয়ে চলে গেছে, সন্তান জানে না বাড়ির মধ্যে আর আসতে পারবে না। মার কাছ থেকে বিদায় নইল, মাই তো জানে না সন্তান আর বাড়ির মধ্যে আসবে না। এই জন্য বন্ধু ওই কবর, যেই কবরের মধ্যে আপনি যাবেন, যেই কবরের মধ্যে আমি যাব, আমার মায়ের নবী কয় প্রত্যেক দিন এই কবর আপনারে ডাকে, এই কবর আমারে ডাকে বাবা। ইমাম গাজ্জালী বলে ওই লোকটা যে ওই দেখতেছিল পরে ভাগ, এই বাঘটা হইল আজরাইল। এই লোকটা যেই সময় কূপের মধ্যে লাফ দিল, নিচে তাকায়া দেখতেছিল সাপ। এই কূপটা কি জানোনি? এই কূপটা হইল কবর। যেই কবরের মধ্যে আপনি যাবেন বাবা, আপনাদের এলাকার মধ্যে কবরস্থান আছে, আজ পর্যন্ত একটা মানুষও কবরের মধ্যে যাই আপনারা ঘুমাইলেন না। আমি যদি আপনারা বলি যুবক আপনি আজকে কবরের মধ্যে ঘুমাবেন, যুবক আমি আপনারে 10,000 টাকা দিব, আপনি যুবক হিসেবে আমারে বলবেন হুজুর আপনি আমারে মাফ করে দিবেন, আমারে 10 লাখ টাকা দিন আমি কবরের মধ্যে ঘুমাবো না। কি জন্য ঘুমাবেন না? বলবেন হুজুর আমার ভয় লাগে, কবরের কথা শুনলে আমার জানি কেমন কেমন লাগে। আয় রে আমার মানিকগঞ্জের মা, যদি আপনি চান আর না চান, আরে আমার যুবকের দলেরা, আরে আমার বৃদ্ধ বাবারা, আপনি চান আর না চান একটা দিন আপনার ওই কবরের মধ্যে যাইতে হবে। ইমাম গাজ্জালী বলে ওই কবরটা হইল সাপ বিচ্ছুর জায়গা। কেমন সাপ বিচ্ছুর জায়গা? আমার আল্লাহ ওই কবরের মধ্যে 99টা সাপ রেখা দিছে। বন্ধুরে ওই কবরের যে সাপ, এমন সাপ আপনারা জানেন না। এই সাপ যদি বাজান দুনিয়ার দিকে শ্বাস নিঃশ্বাস ফালাইতো, এই দুনিয়ার মধ্যে কোনো তরুণতা, কোনো গাছপালা, কোনো কিছু জন্মাইতো না। এখানে আপনারা ধরেন হাজার কানে অডিয়েন্স রয়েছেন, আরে আপু এখন এই জায়গার মধ্যে ধরেন রাসেল পাইপার নামের একটা সাপ যদি আইসা যায়, সবাই সবার মতো দৌড়াইয়া চলে যাবেন। আমি জিজ্ঞাসা করি যদি বাবা কি জন্য আপনি চইলা যান, আপনি বলবেন হুজুর গো সাপ দেখলে আমার ভয় লাগে, সাপ দেখলে আমার জানি কেমন লাগে। হুজুর সাপে তো আমার কামড় দিবে না গেলে। বাজানেরা আমার, আপনারা যদি দুনিয়ার সাপ দেখা যদি ভয় পান, ওই কবর যেই কবরের মধ্যে আপনি যাবেন, ওই কবরের মধ্যে সাপ থাকবে। কই যাইবেন আপনি পালায়া, কই যাইবেন আপনি লুকায়া, কই যাইবেন আপনি সেপ পাওয়ার জন্য? এই জন্য বাবা ওই কবরের আযাব থেকে যদি মাপ পাইতে চান, তাইলে আমার আল্লাহ পাকের কথা শোনা লাগবে, তাইলে আমার আল্লাহর হুকুম মানা লাগবে, তাইলে আমার নবীর আদর্শ ধরা লাগবে। জবানটা খুলে একবার আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? এই আমার যুবকের দল, আমি যুবক তুমি যুবক, আজকে আমি তাকাইয়া দেখি এই অডিয়েন্স ম্যাক্সিমাম যুবক, সকলে একটা আওয়াজ দিয়ে আজকের আওয়াজ যেন বাজান আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। এই রকমের একটা আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। চিৎকার মেরে কও আল্লাহু আকবার। সংসার সংসার কইরা ববে গো, করনি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে,
বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল। যুবকরা আমার সাথে একটু আওয়াজ দেওয়া লাগবে। এই তো কয়েকদিন আগে 31st নাইট গেল, এই তো কয়েকদিন আগে অনেকে কনসার্টের মধ্যে গিয়েছো, অনেকে গানের মধ্যে গিয়েছো, শিল্পীর সুরে তুমি সুর মিলিয়ে তুমি গান গিয়েছো, তুমি নেচেছো, তোমার তো গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। আজকে একটু কবরের গান গাও, আজকে একটু নবীর শান গাও, আজকে একটু মাওলার জিকির করো, দেখবা তোমার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। দেখবা আমার আল্লাহ দয়া করে তোমার তামাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। জবান খুলে কম না আমিন, চিৎকার মেরে কোন আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল সারে সবই করে পর রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকনি না মাওলারে, কি জানি কি হবে উপায় গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। একটা আওয়াজ দিয়ে গোনা আল্লাহু আকবার। হযরত ইমাম গাজ্জালী ডাক দিয়ে কইটা হইল ওই কবর তোমরা তো জানো না, ওই যে আমি রশিটার কথা তোমাদেরকে বললাম, এই রশিটা হইল তোমাদের হায়াত, এই হায়াতের বাজেটটা তোমরা ধরে চইলা আসো। আর এই দূরের কথা যে তোমাদেরকে আমি বললাম, এইটা হইল তোমাদের মৃত্যু, যেই কোনো সময় তোমাদের কাছে মৃত্যু চলে আসবে। এই জন্য বন্ধু, একজন মানুষ এই জায়গার মধ্যে আমরা বসি নাই যার কাছে আমার আল্লাহ আজরাইল পাঠাই নাই। আমার বাবারা, আপনি তো মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আপনি জানেন না। মৃত্যুর যন্ত্রণা কেমন আমার মায়ার নবী, দয়ার নবী, তু জাহানের বাদশা নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, কোন নবী রাসূলের গুনাহ আমার আল্লাহ রাখে নাই। ও বাবা, সেই মায়ার নবী মৃত্যুর সময় কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নিশ্চয়ই মৃত্যুটা বড় কঠিন জিনিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারে বারে ডান হাতটা পানির মধ্যে ভিজায়া আমার মায়ার নবী চেহারার মধ্যে শুধুমাত্র পানিটা মাজান মাখতেছিল আর বলতেছিল নিশ্চয়ই মৃত্যুটা বড় কঠিন, মৃত্যুটা বড় কঠিন। বন্ধু, আমার মায়ার নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, আমার মায়ার নবীর যদি এমন কষ্ট হয়, এমন যন্ত্রণা হয়, তাইলে আপনার কেমন যন্ত্রণা হইতে পারে। হযরত মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ জিগাইল, মুসা আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, আপনি তো আমার পয়গম্বর, আপনি তো আমার নবী, আপনার কাছে আমি জানতে চাই আপনি মৃত্যুটারে কি রকমের অনুভব করেছেন। হযরত মুসা নবী ডাকে দিয়ে কই, আল্লাহ তুমি যদি একটা পাখিরে একটা গরম তেলের মধ্যে ছাইরা দাও, এই পাখিটা উড়তেও পারে না, আবার মরেও না, উইরাও যায় না, আবার মরে না, শুধু ছটফট 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 করে। আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা এই রকমের মনে হয়েছে। বন্ধু,
হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইল আপনি মৃত্যুর যন্ত্রণাটা কি রকমের অনুভব করছেন? ইদ্রিস আলাইহিস সালাম কয় যদি আমি আল্লাহর পয়গম্বর কিন্তু আমার কাছে মনে হইছে 1000 তরবারি মানুষের দেহের মধ্যে যদি আক্রমণ করে একটার পরে একটা যদি বাজান তরবারি দিয়ে আঘাত করে মানুষের যেই রকমের যন্ত্রণা অনুভব হয় আমার কাছে সেই রকমের মৃত্যুর যন্ত্রণা অনুভব হয়েছে। আরে আমার মানিকগঞ্জের বাবারা রে, যদি নবী রাসূলেরা মৃত্যুর যন্ত্রণা এই রকমের অনুভব কইরা থাকে তাইলে আপনারা আমার মৃত্যুর যন্ত্রণাটা কি রকমের অনুভব হইতে পারে? নবী না, এই খ্রিস্টান লোকটা তার গোটা পরিবারের সবাই লইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সকলে জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর প্রত্যেকটা সুন্নাত কি আপনার একলা ধরতে হবে। আমার আল্লাহ কই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার মায়ার নবীর আদর্শ হইল আপনার জন্য, আমার জন্য উত্তম আদর্শ। বাজান আমার মায়ার নবী বলছে আপনারা যদি কোনো পানি খান অথবা বাজান আপনাদের খাবারের পাত্র থাকে এইটার মধ্যে যদি মাছি পড়ে, মাছি পড়ে কিনা কথা বলেন, মাছি পড়ে কি পড়ে না? মাছি পইরা গেলে বাজান একটা ডানা যদি তার থাকে এইভাবে বাইসা আর একটা যদি ওপরে থাকে, আমার মায়ার নবী কই এইটা পানির মধ্যে হোক বা খাবারের মধ্যে হোক একবারে চুবান দিবা, চুবান দিয়া তারপরে ফালাইয়া দিবা। বিজ্ঞান কয় সর্বনাশ, এইটা আবার কেমন কথা? মাছি ফললে তো এমনি ফালাইয়া দেওয়া দরকার, আবার চুবান দেওয়ার দরকার কি? এই জন্য জার্মান সহ ব্রিটেন যারা আছে তারা সহ আমার বাবারা 2015 সালে আমাদের এই সৌদি আরবের মধ্যে কিং আব্দুল আজিজ যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটির মধ্যে পরীক্ষা নিরীক্ষা চালানো হইল কি জন্য মাছি যদি কোনো খাবারের মধ্যে বসে তাইলে এটাকে কেন পুরোপুরি চুবান দেওয়া লাগবে, এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। বাজান পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটা মাছির একটা দানা বাজান পানির মধ্যে দিয়া সেইটার মধ্যে বাজান মাপলো, আর একটা দানা দিয়া পরীক্ষা নিরীক্ষা করে মাপলো। এই রকমের বাজান বাম হাতের যেই দানাটা আছে এইটা দিয়া বাজান পরীক্ষা করলো। আবার বাজান কিছুক্ষণ পরে আরেকটা যে ডান হাতের ডানা আছে এই ডান হাতের ডানা আরেক জায়গার মধ্যে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো। এই জার্মানি, ব্রিটেন এবং 2015 সালে এই সৌদি আরবের মধ্যে যে বিজ্ঞানী বাবা গো তারা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে আমার মায়ার নবী 1450 বছর 1500 বছর আগে যে বলছে একটা মাছি পইরা গেলে পুরাটা এটারে চুবান মারবা। এ বন্ধু তারা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে রে মাছির একটা ডানার মধ্যে জীবাণু আরেকটা ডানার মধ্যে জীবাণু নাশক ঔষধ আছে, এইটা জীবাণু নষ্ট করে ফেলায়। এ আমার বাবারা তারা সেই সময় তারা আমার মায়ার নবীর 1500 বছর আগের যে কাজ এইটারে তারা সমর্থন জানায় কয় মুহাম্মদ কোন সাধারণ ব্যক্তি না, মুহাম্মদ হইল একজন মহাপুরুষ, একজন মহামানব। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক মনে রাখো আমার মায়ের নবীর আদর্শ যদি তুমি ধরতে পারো তাইলে গোটা দুনিয়ার মধ্যে তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা। এরে মুসলমানের দলেরা তোমরা সকলে বিভাজন হইয়া যায় না, তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকো। আমার আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার আল্লাহ কয় তোমরা ঐক্যবদ্ধ থাকো। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন মুসলমানে যদি আমরা মিল থাকি তাইলে বাবা কোনো অপশক্তি বাংলাদেশের মধ্যে ক্ষতি করতে পারবে না। কথা বলেন বাজান ঠিক কিনা? তার চেয়ে বড় কথা হইল আমরা মারা যাব, আমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ কই ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার সেই দুনিয়ার মধ্যে তুমি ছোট্ট ছোট্ট আমলগুলা করছো, এই আমলগুলা গো হাসরের ময়দানে আমার আল্লাহ দেখাইব। বাবা গো কেমন করে আপনাদেরকে আমি বুঝে যাই ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, যেই জাহান্নামের মধ্যে বাজান আযাব আর আযাব আমার আল্লাহ রাখছে। মানুষ ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে শুধুমাত্র যন্ত্রণা পাবে একটা মুহূর্তের জন্য। আমার আল্লাহ ওই জাহান্নামের মধ্যে আরাম রাখে নাই। বাজান আরাম কেমনে রাখবে? ওই জাহান্নামের মধ্যে যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলো বাজান শুধু মারধর করতে থাকবে, একটা মুহূর্তের জন্য বাজান তারা জিরাইবে না। এই সময় বাজান মানুষগুলা সবাই বলবে আমারে পানি দাও, আমারে পানি দাও। পানির জন্য মানুষ বেকার হয়ে যাবে। এমন সময় ওই বান্দা যারা
জাহান্নামের মধ্যে যাবে তাদের জন্য গরম পানি আনবে বাবা। ওই গরম পানি খাওয়ার কারণে তাদের এই মুখ থেকে বাজান এই যে তার ভিতরে যে নারী বড়িগুলো আছে এই নারী বড়িগুলো বাজান পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এই লোকটা মারা যাবে, আবার তারে জীবিত করা হবে, আবার তার এইভাবে আগুনের মধ্যে জ্বালাইতে থাকবে। সে বলবে পানি পানি রে পানি দাও। এমন সময় তার জন্য বাবা আবার পোষ আনা হবে, তারে বাজান পোষ খাওয়ানো হবে, আবার তার যন্ত্রণা দেওয়া হবে, আবার সে বলবে আমারে পানি দাও। আবার তার জন্য বাজান পচা রক্ত আনা হবে, সেইগুলা তার জন্য খাওয়ানো হবে। এরে বাবা সামনে তো রমজান মাস আসতেছে, আপনি তো রমজান মাসে রোজা রাখবেন না। যারা রমজান মাসে রোজা রাখবেন না তাদেরকে বাজান ওই হাসরের ময়দানে বাজান আপনার যখন জাহান্নাম ফয়সালা হবে ওই জাহান্নামের জায়গার মধ্যে আপনারে বাজান গরম পানি পান করানো হবে, আপনাদের সেই সময় পুষ খাওয়ানো হবে, আপনাদের সেই সময় রক্ত খাওয়ানো হবে। এই জন্যই আজকে আমরা আল্লাহরে বলি আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে কোন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। সকলে বলেন না আমিন। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদাদের জীবনের গুনাহগুলান রে মাফ করে দাও। সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবা গো এই জন্যই আপনাদেরকে আমি বলে যাই বাজান যদি ওই জাহান্নামের আযাব থেকে আপনি মাপ পাইতে চান তাইলে আপনার নামাজ পড়া লাগবে। কারণ হইল আমার আল্লাহ পাকের বাজান আমার আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। মুসলমানের সন্তান হইলাম তুমি ফজরের সময় ঘুমায়া থাকো, মুসলমানের সন্তান যোহরের সময় তুমি খেলাধুলার মধ্যে মত্ত থাকো, মুসলমানের সন্তান আসরের সময় ঘুরতে চলে যাও, মাগরিবের সময় বন্ধুর সাথে আড্ডার মধ্যে চলে যাও, রাত্রিবেলায় আসারের সময় বন্ধুর সাথে বিভিন্ন রকমের খারাপ দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে রাখো যুবকের দলেরা কোন সময় জানি আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া দেয়। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য বন্ধু আপনাদেরকে আমি বলি যদি আপনি ভালো থাকতে চান তাইলে আপনার গোটা পরিবার পরিজনদেরকে নিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান, মগ্ন হয়ে যান। আমার পর্দানিশীন মা বোনেরা আপনারা তো জানেন না ওই জাহান্নামটা বড় কঠিন জায়গা গো মা। আমার মায়ার নবী মেরাজের রাত্রিতে আমার নবীরে আল্লাহ জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। আমার মায়ার নবী ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখে রে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি হইল মহিলাদের সংখ্যা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন বাবা জাহান্নামের মধ্যে ঢুকার পরে আল্লাহর নবী দেখি একটা মহিলার জিহ্বাটারে টান দিয়া বাহির কইরা গো ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া রাখছে। আমার মায়ার নবী জিজ্ঞাসা করে জিব্রাইল রে আরে জিব্রাইল এই মহিলাটা কোন মহিলা যে মহিলাটার জিহ্বাটা এইভাবে টান দিয়া জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে? জিব্রাইলে কইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনের দিকে চলুন, আপনার আরেকটা দৃশ্য দেখাই। আমার মায়ার নবী সামনের দিকে গেলে আমার নবী দেখে আরেকটা মহিলা, সেই মহিলার চুলটা বাজান এইভাবে জাহান্নামের মধ্যে লটকায়া এই মহিলার এই সুরের মধ্যে বাজান জ্বলে রাখছে। আমার নবী জিজ্ঞাসা করে জিব্রাইল ও ভাই জিব্রাইল কি জন্য এই মহিলাটার এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলেন না। ও মায়ার নবী আপনারে আরেকটা দৃশ্য দেখাই। আরেকটা জায়গার মধ্যে আমার নবী গো যাইয়া দেখি এই মহিলাটার স্তনটা বাবা জাহান্নামের মধ্যে জ্বলাইয়া রাখছে। আমার মায়ার নবী কি সর্বনাশ, এই মহিলাটারে কি জন্য এইভাবে ঘুরাইয়া কি জন্য জ্বলাইয়া রাখছে? আমার মায়ার নবী জিব্রাইলে জিজ্ঞাসা করে জিব্রাইল রে এই মহিলাটারে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আপনি আর একটু সামনের দিকে চলেন না। আমার নবী আর একটু সামনে যায়া দেখে রে আরেকটা মহিলারে লজ্জা স্থানের মধ্যে বাদল সেই জায়গার মধ্যে লোহা দিয়া গো জাহান্নামের মধ্যে ঝুলে রাখছে। আমার মায়ার নবী আমার দয়ার নবী চোখের পানিগুলো সাইরা দিয়া জিব্রাইলে জিজ্ঞাসা করে জিব্রাইল আমার আর সামনে নিস না, আমি মায়ার নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারি না। জিব্রাইল
রে আমারে বললাম কি জন্যই আমার আল্লাহ তাদেরকে এই রকমের শাস্তি দিতেছে। জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই মহিলাটারে আপনি দেখছেন জিহ্বাটা বাহির করে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা ওই দুনিয়ার মধ্যে এই জবান দিয়া তার স্বামীরে কষ্ট দিত, এই জবান দিয়া স্বামীর সাথে তর্কাতর্কি করত, এই জবান দিয়া এই মহিলাটা পাড়া প্রতিবেশীর কষ্ট দিত। এই মহিলা এই জবান দিয়া গো মানুষের সাথে ঝগড়া করত। এই জন্যই আমার আল্লাহ তার জবানটারে এইভাবে টান দিয়া জিহ্বাটা বাহির কইরা তার জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার মায়ার নবী কয় জিবরাইল কি জন্য এই মহিলাটারে চুলের মধ্যে করে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে? জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী, ও গো দয়ার নবী, এইটা হইল সেই মহিলা যেই মহিলা মাথার মধ্যে কাপড় দিয়া ঘোরাঘুরি করতো না। ও আমার পর্দানিসীন মা, ও গো আমার মানিকগঞ্জের আম্মা জানেরা, আমার ভাই বলতেছিল হুজুর আপনি আসার আগে মাহফিলের মহিলাদের অবস্থাটা দেখলাম পুরোপুরি বইরা গেছে। আমার বাবারা আজকে তো পুরুষের সংখ্যা আপনারা কম না, আপনাদেরকে আমি বইলা যাই আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মাকে পর্দার মধ্যে রাখতে হবে। আজ ওইটা হইল ওই মহিলা যে মহিলা চুলগুলান এলোমেলো কইরা মাথার মধ্যে কাপড় না দিয়া রাস্তার মধ্যে চলাফেরা করত। এই মহিলাটারে এই জাহান্নামের মধ্যে এই রকমের শাস্তি দেওয়া হচ্ছে। আমার মায়ার নবী কয় জিবরাইল রে, ও রে জিবরাইল, এই মহিলাটা কোন মহিলা যেই মহিলাটার স্তনটা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ জ্বলায়া রাখছে? ও মায়ার নবী গো, এইটা হইল ওই মহিলা যেই মহিলা বুকের মধ্যে কোনো কাপড় চোপড় রাখতো না, যেই মহিলাটা বুকটারে খোলা রাখতো, কোনো রকমের অন্য ব্যবহার করতো না। পর্দানি সিনেমা একটা বারো চিন্তা কইরা তুমি দেখলা না 60 বছর 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগি দিয়ে তোমার কি হইব? তুমি তো কবরের মধ্যে যাইবা, তুমি তো জান্নাত বা জাহান্নামের মধ্যে যাইবা, যেই জায়গার মধ্যে বাজান তোমার জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা থাকবে না। মাগো এই জন্যই আমি তোমাদের সন্তান, আমি তোমাদের কারো ভাই কারো সন্তান, কারো হয়তোবা পিতৃ সমতুল্য হইতে পারি। আমি বইলা যাই আপনারা মা বোনেরা মাথার মধ্যে কাপড় রাখবেন, বুকের মধ্যে ওন্না দিবেন, জিহ্বা দিয়া স্বামীরে কোনো কষ্ট দেওয়া যাবে না। হুজুর ওই মহিলা বুকের মধ্যে কোনো ওন্না রাখতো না ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই মহিলাটারে এই রকমের আযাব দেওয়া হচ্ছে। আমার নবী কয় জিবরাইল রে, তাইলে এই মহিলাটা কোন মহিলা যেই মহিলাটার লজ্জা স্থানের মধ্যে এইভাবে শিকল ঢুকায় জাহান্নামের মধ্যে চলে রাখছে? নবী গো এইটা হইল ওই মহিলা যেই মহিলাটা তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে নাই। এই জন্যই আমার নবী কয় আরে উম্মতের দল, আরে মানিকগঞ্জের বাবারা, আরে আমার জাগির দিগুলিয়ার যুবকের দলেরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমাদের এই সাইডে আমি আগে আসি নাই, আজকে প্রথম আসলাম বলে গেলাম। আমার নবী কয় তোমরা দুইটা জিনিসের হেফাজত করবা। কয়টা? আরো জোরে। কয়টা জিনিসের হেফাজত? আমার মায়ের নবী কয় তোমরা আলহামদুলিল্লাহ তাহে আলহামদুলিল্লাহ কোন বাবারা দেখছেন, আমি তো সকলে আওয়াজ দেখো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাকে বলতেছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য মানুষ বাড়ির থেকে আসতেছে। বাজান রাত্র তো 12টা বাজে, নিয়ত করছি 12টায় শেষ করবো। আমার বাজানে কইতেছে হুজুর ওয়াজ করতেছেন, মন ভরে ওয়াজ করে যান। সকলে জবান খুলে কোন মারহাবা, চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলুন আমাদের মালিক কয়জন? বলুন আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী কয়জন? বলুন আমাদের কোরআন কয়টা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে
মুসলমান এক হও করিয়া তোমাকে বলে যাই তুমি যদি পরিবর্তন হও তাহলে আমি বিশ্বাস করি গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। ও যুবক, তুমি যদি পরিবর্তন হও তোমার ইউনিয়ন পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হলে তোমার থানা পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হলে জেলা পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হলে গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই দেশের মধ্যে যারাই ক্ষমতার মধ্যে আসবে তাদের সমস্যা নাই, কিন্তু কোরআন সুন্নাহর মাধ্যমে এই দেশ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা ওই মুসলমান, আমরা রক্ত দিতে শিখেছি কারবালার ময়দানে, আমরা ওই মুসলমান রক্ত দিতে শিখেছি ওদের ময়দানে, বদরের ময়দানে। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত, প্রত্যেকটা কারবালার ময়দানে রক্ত দেওয়ার বিনিময়ে এই দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম জিন্দা হয়েছে। এই ইসলাম ধর্মকে জিন্দা করার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত ধরে দেখা। আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলে, জিব্রাইল ওই মহিলাটা কোন মহিলা ইয়া রাসূলুল্লাহ? ওই মহিলাটা সেই মহিলা যেই মহিলা লজ্জা স্থানের হেফাজত করে না। যুবক, আমি তোমাকেই বলতেছি, তোমাকেই বলতেছি। আমার নবী বলেছে যে মানুষ দুইটা জিনিসের হেফাজত করবে। কয়টা বলুন না? কয়টা? দুইটা জিনিসের হেফাজত যেই মানুষ করবে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি রাসূল তার জিম্মাদার, আমি নবী তাকে সুপারিশ করব, আমি নবী তাকে জান্নাতে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমার নবী বলে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, যেই মানুষটা কটু কথা বলে না, যেই মানুষটা বেফায়েশ কথা বলে না, যেই মানুষটা এই জিহ্বার হেফাজত করে, ওই মানুষটার জিম্মাদার আমি রাসূলে পাক। আরেকটা জিনিস হইল এই দুই মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান। এই দুইটা জিনিসকে যে মানুষ আঁকড়ে ধরবে, হেফাজত করবে, আমি নবী কথা দিলাম ওই মানুষটাকে সুপারিশ করে আমি রাসূল জান্নাতের মধ্যে নিয়ে যাব। সকালে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। তাইলে বলুন, আমাদের এই দুইটা জিনিস হেফাজত করার দরকার আছে কিনা? সকলে জবান খুলে বলেন, এই দুইটা জিনিসের হেফাজত দরকার আছে কিনা? আমার বাবারা, আমার মায়ার নবী বলতেছে, তাইলে এই জন্য এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই জন্য এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। এই জন্য আমার মানিকগঞ্জের মা বোনদেরকে বলবো, মা ও মা, এই দুনিয়াতে থাকতে পারবো না, কয়েকদিনের দুনিয়াদারি মা, চলেতে যাব মা, মরার আগে মরতে হবে। মনে রাখবেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হইল যারা ঈমানদার তাদের জন্য জেলখানা। কারণ কি? জেলখানা কি জন্য? কারণ একটা ঈমানদার ইচ্ছা করলে সুদ খাইতে পারে না, ইচ্ছা করলে মদ খাইতে পারে না, ইচ্ছা করলে সে বেফায়েশ কাজ করতে পারে না। আর যারা কাফির তাদের জন্য হচ্ছে বালাখানা। তারা ইচ্ছা করলে শরাব খাইতে পারে, ইচ্ছা করলে জানা করতে পারে, ইচ্ছা করলে ঘুষ খাইতে পারে। মনে রাখবেন, যারা আমার নবীকে ভালোবাসে, যারা ইসলামের অনুসারী রয়েছে, তারা কখনো
কখনো সুদের দিকে যাইতে পারে না, তারা ঘুষের দিকে যাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আমরা তো সেই নবীর উম্মত যেই মায়ার নবীর জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবী তো সেই নবী জীবনে কোনোদিন ওয়াদা পর খেলাপ করে নাই। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী কখনো কথা দিয়ে কাউকে কষ্ট দেয় নাই। এই যুবক মনে রাখতে হবে, তোমার এই জবানটার মধ্যে আমার আল্লাহ এমন কিছু জিনিস রেখেছে, মনে রাখবা 100 কোটি টাকা দিয়া যেটা সম্ভব না হয়, এই মুখের জবান দিয়া সেইটা সম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আপনি একজন মুসলমানকে দেখেছেন, আপনার একজন ভাইকে দেখেছেন, আপনি দেখার পরে আপনার যদি চেহারাটা মলিন করে থাকেন, চেহারাটা যদি কালো করে থাকেন, বাজান এই লোকটার মন মানসিকতা ভালো, সে আসছে আপনার সাথে কথা বলবে, আপনার এই চেহারা দেখে বাজান সে আর আপনার কাছে যাবে না। আর যদি আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকেন, আপনি যদি হাসেন, তাইলে দেখবেন আপনার সে ভাই আপনাকে সালাম দিয়ে আপনার সাথে মুসাফা করবে। মনে রাখবেন, মানুষের এই মুখের মধু দিয়ে দুনিয়াটা জয় করা যায়। আমার নবী তো সেই নবী যেই নবীর কাছে গেলে, নবীর কথা শুনলে, নবীর কাছে বসলে মানুষটা আমার নবীর প্রেমে পড়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন, ও বাবা কেমনি আপনাদেরকে বোঝাই, নবী তো আসছে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা তো সেই নবীর উম্মত যেই নবী বলেছে, ও উম্মতের দলেরা, ও উম্মতের দলেরা, তোমরা বেশি বেশি জাহান্নামের আগুন থেকে পানা চাও। আমি নবী যেহেতু এসেছি, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা গুনাহ করেছো, গুনার কথা চিন্তা করতেছো, আমি নবী আছি, আমি রাসূলুল্লাহ, তোমাদেরকে সুপারিশ করব, তোমাদের কোনো চিন্তা নাই। আমি নবী, মায়ার নবী, তোমাদের জন্য রয়েছি। তোমরা হাসরের ময়দানে আমি রাসূলের পাকের দলভুক্ত যারা রয়েছে, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। অবাজান, আমার মায়ার নবী তো ওই নবী যেই নবীর কথা শুনে দুনিয়ার মানুষগুলা পাগল হয়ে যাইত। মানুষ যখন আমার রাসূলের পাকের কাছে আসতো, নবীজির চেহারা দেখলেই মানুষ আমার নবীর প্রেমে পড়ে যাইত। কাফের বেঈমানেরা কইতো, মুহাম্মদের কাছে কেন যাও, মুহাম্মদের কাছে কি আছে? আহা, যারা নবীর কাছে যাইতো তারা বলতো, মুহাম্মদের কাছে যা আছে তোমাদের কাছে আমরা তা পাই নাই। আবু জেহেল বলে, তোমরা কি পেয়েছো? আবু জেহেল তো আমার নবীকে দেখে একদিন বলতেছে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার চেহারাটা এত খারাপ কেন? তোমাকে দেখলে আমার যেন কেমন লাগে, তোমার মতো কুৎসিত মানুষ আমি আর কখনো কাউকে দেখি নাই। আমার নবী বলেছেন, সাদ্দাক্তা, তুমি সত্য কথাই বলেছো। সিদ্দিকে আকবর আবার আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে, আমার লাইফে আপনি রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আখলাকের মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ মহান চরিত্রের অধিকারী আপনাকে বানিয়েছেন, এত সুন্দর চেহারা আমি আর কাউরে দেখি নাই। আমার নবী বলে, সাদ্দাক্তা ইয়া আবু বকর, তুমি সত্য কথা বলেছো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনাকে আবু জেহেল বলছে আপনার মতো এই রকমের খারাপ মানুষ তার জীবনে সে আর দেখে নাই। এইদিকে আপনি বললেন আবু জেহেল সত্য কথা বলেছে, আবার এই দিক থেকে আপনাকে সিদ্দিকে আকবর বলল আপনি সুন্দর চেহারার মানুষ, আপনার মতো এমন সুন্দর মানুষ সিদ্দিকে আকবর আর জীবনে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, ঘটনা কি? আমার নবী বলে, আমি হচ্ছে আয়না, যেই মানুষ যেমন চরিত্র নিয়ে আমি রাসূলের পাকের কাছে আসে সে আমাকে তেমন দেখতে পায়। আবু বকর আমি নবীর প্রেম নিয়ে দেখেছে, এই জন্য আমি রাসূলুল্লাহকে সে সুন্দর আকৃতি দেখেছে। আর আবু জেহেল সারা জীবন পর্যন্ত আমি রাসূলের সাথে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, এই জন্য সে যখন আমার চেহারা দেখলো তখন সে তার চেহারা দেখেছে। এই জন্যই আমি বলেছি আবু জেহেল যাহা বলেছে সত্য বলেছে। মানুষ যখন আমার নবীর কাছে আসতেছে 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 আমার মায়ার নবীর কাছে যায়, আবু জেহেল কই যাও? কই মুহাম্মদের কাছে যাই। কই দূর বেটা, তোরা মুহাম্মদের কাছে যাস, এই মুহাম্মদের কাছে কি বেটা কোনো কিছু আসেনি? মুহাম্মদের কাছে কি আছে? মুহাম্মদ যদি নবী হইতো আমি তো আর চাচা, আমি আগে নবী ওর কথা ছিল। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাজান আমার নবীরে এবার কইতেছে আর কি, আবু জেহেল এই লোকদেরকে বলতেছে, তোমরা যে মুহাম্মদের কাছে যাইবা যাও, তোমাদের যেহেতু ইচ্ছা যাইবা যাও, তবে একটা কথা বলি। কি কথা? সেটা হচ্ছে মুহাম্মদরে পরীক্ষা না করে কিন্তু তোমরা এই মুহাম্মদের কাছে কালেমা পড়িও না, মুহাম্মদের কাছে কিন্তু মুসলমান হইও না। এবার সবাই কইতেছে, আপনি যেহেতু আমাদের লিডার মানুষ, আপনি যেহেতু মক্কার মধ্যে একজন জ্ঞানী মানুষ, তাইলে ঠিক আছে আপনিও আমাদের সাথে চলেন, আমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর একটু পরীক্ষা করে তারপরেই সবাই কালেমা টালেমা পড়বো। তাই ঠিক আছে চলো। হ্যাঁ, আবু জেহেল সহ বাজার সকলে কাফের বেঈমানেরা যারা আছে সবাই মিলনা আমার নবীর কাছে গেছে, যাইয়া বলতেছে মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ার নবী কই, চাচা কি জন্য আপনি আমারে ডেকেছেন?
বাতিজান আমি এসেছি, তুমি যদি আজকে আমার একটা প্রমাণ দিতে পারো তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর নবী, তাইলে আমি তোমার কাছে কালেমা পড়ব। শুধু আমি কালেমা পড়ব না, আমার সাথে যারা আছে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার মায়ের নবী কই চাচা, চাচা গো ও চাচা, আপনি কি প্রমাণ দেখতে চান? আবু জেহেল ওই জায়গার মধ্যে তাকে দেখে একটা পাথর বাজান, ওই পাথরটারে দেখা আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমি পাথর থেকেই তার একটা আজকে মজা দেখতে চাই। বন্ধু আবু জেহেল আমার মায়ের নবীর ডাক দিয়ে কয়, আরে মুহাম্মদ তুমি কি পারবানি এই যে পাথর আছে এই পাথর থেকে একটা গাছ উৎপন্ন করে দেখাইতা? তুমি যদি একটা পাথর থেকে একটা গাছ উঠাইয়া দেখাইতে পারো, আজকে কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ি মুসলমান হয়ে যাও। আমার মায়ের নবী আবু জেহেল ডাক দিয়ে কই চাচা, আমি তো আপনাকে এটার প্রমাণ দিতে পারবো, কিন্তু এটার ক্ষমতা আমার না, ক্ষমতা হইল আমার আল্লাহর। আবু জেহেল কই ঠিক আছে, তোমার আল্লাহর ক্ষমতাই তুমি এইটা কাজটা করে আমারে দেখাও। পাথর থেকে একটা বৃক্ষ তুমি উঠাইয়া যদি দেখাইতে পারো, তাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মায়ের নবী কই আল্লাহ, ও আল্লাহ, এখন তো আবু জেহেল বলতেছে পাথর থেকে একটা গাছ ওঠানোর জন্য। আবু জেহেল কই শোনো, শুধু গাছ উঠাইলে হবে না, এই গাছের মধ্যে 6টা ডাল থাকতে হবে। কয়টা? 6টা ডাল থাকতে হবে, প্রত্যেকটা ডালের মধ্যে 100 কইরা পাতা থাকতে হবে। আর এই ডালের মধ্যে একটা পাখি বৈশা বৈশা সেই জায়গার মধ্যে কুহু কুহু করতে হবে। এই রকমের মজা তোমার দেখাইতে হবে। আমার নবী ডাক দিয়া কই চাচা, আপনি চিন্তা কইরেন না, আমার আল্লাহ সবই পারে। সকলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। বলুন হায়াতের মালিককে, বলুন সব ক্ষমতার মালিককে। আমার আল্লাহ আমার মায়ের নবীর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু পাথরের একটা হুকুম দেন, দেখবেন পাথর এই জায়গা থেকে একটা গাছ উৎপন্ন করে দেখাবে। আমার মায়ের নবী পাথরের ডাক দিয়ে কই, পাথর রে তোর কাছ থেকে একটা গাছ উঠায়া দে রে, যেই গাছের মধ্যে 6টা ডালা থাকবে, প্রত্যেকটা ডালার মধ্যে 100 করে পাতা থাকবে এবং একটা পাখি বসে বসে কুহু কুহু করবে। এই কথাটা বলতে দেরি রে, ওই পাথর থেকে আমার আল্লাহ সাথে সাথে একটা গাছ উঠাইতে দেরি করে না। সবাই কয় মুহাম্মদ আপনি তাইলে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী। যদি আপনি নবী না হইতেন তাইলে আপনি এই পাথর থেকে আপনি এই রকমের গাছ উঠাইতে পারতেন না। এবার আবু জেহেল কই, থাম থাম, তোরা এত কথা কইস না, তোরা তো জানোস না মুহাম্মদ রে তো আমি আজকে থেকে চিনি না, মুহাম্মদ রে তো আমি অনেক আগে থেকে চিনি। এই মুহাম্মদ একটা জাদুকর, এই মুহাম্মদ একটা বড় পাক্কা জাদুকর। চিৎকার মেরে একটা আওয়াজ দেয়া কন্যা নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, আরে মুহাম্মদ জীবনে আমি অনেক অনেক বড় বড় জাদুকর দেখেছি, কিন্তু তোর মতোই আমি জাদুকর দেখি নাই। আমার মায়ের নবী ডাক দিয়া কই, চাচা আপনি আমারে জাদুকর কইলেন, কিন্তু ইমানটা আপনার ইমানের চোখ দিয়া তো আপনি আমি রাসূলুল্লাহকে দেখেন নাই। সবাই কালেমা পড়ে মুসলমান হইল, কিন্তু আবু জেহেল কালেমা পড়া মুসলমান হইল না। এই জন্যই আমার মানিকগঞ্জের বাবারা মনে রাখবেন, নবীর চিনলে আবু বকর, নবীর না চিনলে আবু জেহেল, নবীর চিনলে জান্নাতি, না চিনলে দোজখী। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা নবী চিনে না, যারা নবীরে মানতে চায় না, যারা নবীরে নিয়ে বাজান বিরুদ্ধাচরণ করে। মনে রাখবেন, মনে রাখবেন, আমার মায়ের নবী কোন সাধারণ মানুষ না। আমার মায়ের নবী এমন একজন নবী, আমার আল্লাহ, আমার আল্লাহ ঈসা নবীরে পাওয়ার দিল। ঈসা নবী মুর্দার চিন্তা করতো, ঈসা নবীরে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দা মানুষের জিন্দা করে ফেলাইতো। বাজান আমার মায়ের নবীরে আমার আল্লাহ কি পাওয়ার দিছে আপনি বলতে পারেন? আমার বাবারা, আমার মায়ের নবীরে আমার আল্লাহ আমার পাওয়ার দিছে। ঈসা নবীর সারা জীবনে যত মজেজা, ইব্রাহিম নবীর জীবনে যত মজেজা, হযরতে সুলাইমান নবীর জীবনে যত মজেজা, হযরতে বাজান হযরতে খলিলুল্লাহ, হযরতে ইসমাইল জবিহুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনে যত মজেজা, সব মজেজায় আমার আল্লাহ একাই আমার মায়ের নবীর
নবীরে দান করছে। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কেমনে বুঝাই ঈসা নবীর কাছে কিছু বেঈমান কিছু বেদুইন আইসা কই ঈসা নবী গো তুমি না আল্লাহর পয়গম্বর, তুমি না মুর্দারে জিন্দা করতে পারো? কই হ্যাঁ আমি পারি। কই তুমি যে মুর্দারে জিন্দা করতে পারো আজকে এটার প্রমাণ আমাদেরকে একটু দাও, তাইলে তোমার কাছে কালেমা পড়ব। কই তোমরা কারে উঠাইলে খুশি হইবা? কই সামনে কবর থেকে উঠাইয়া ফেলো। যেই লোকটা একদিন দুই দিন না 4000 বছর আগে কবরের মধ্যে ঘুমাইছে, এই সামনে কবরের মধ্যে থেকে তোমার উঠাইতে হবে। হযরত ঈসা নবী ওই কবরের পাশে যায় আমার মানিকগঞ্জের মা মাগো ঈসা নবী ডাকে দিয়ে কই কুম্বি দিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী এই কথা বলার পরে আমার আল্লাহ ওই কবর থেকে সামনে জিন্দা করে দিল আমার বাবা না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লোকটার চেহারার দিকে তাকায়া দেখে তার দাড়িগুলা পাইকা গেছে, তার চুলগুলা পাইকা গেছে। ঈসা নবী ডাক দিয়া কই শাম তোমার চুলগুলা পাইকা গেছে, তোমার দাড়িগুলা দেখি পাইকা গেছে। তুমি যেই সময় মারা গেছো সেই সময় তো তোমার আমলে মানুষের দাড়ি পাকে না, মানুষের চুল পাকে না, কিন্তু তোমার চুল দাড়ি কি জন্য পাকলো? ওই শাম ডাক দিয়া কই ঈসা নবী গো আমি মারা গেছি একদিন দুই দিন না, আমি 4000 বছর আগে কবরের মধ্যে ঘুমাইছি। আমি তো জানি একটা সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু মারবে। ঈসা নবী আমি মনে করছি কিয়ামত হইয়া গেছে গো, আমার বুঝি আমার আল্লাহর দরবারে দাঁড়াইতে হইব, এই জন্যই আমি বয়ে এই জায়গার মধ্যে দাঁড়াইছি, আমি বয়ে দাঁড়াইছি। আমার মায়ার নবীর কাছে আইসা বাজান কাফেরেরা কইতো ও মুহাম্মদ তুমি আমাদেরকে আজকে এমন কিছু মজেজা দেখাইবা যেইগুলো আমরা জীবনও দেখি নাই। আয় আব্বুজি আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু জাহেল বাজান কিছু গোপনে হাতের মধ্যে কইরাই না আমার নবীর কই মুহাম্মদ তুমি একটা যদি আজকে পরীক্ষা দিতে পারো তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হব। কই কি পরীক্ষা? কই পরীক্ষা হইল আমার হাতের মধ্যে কি আছে এটা বলতে পারলে কালেমা পড়ব। আমার নবী ডাক দিয়া কই চাচা হাতের মধ্যে কি আছে এইটা কি আমি বলবো না হাতের মধ্যে কি আছে এইটা বলবে আমি কে? আবু জাহেল কই সর্বনাশ হাতের মধ্যে যেটা আছে সেইটা বলবে তুমি কে? এরে আমার বাবারা, এরে আমার স্টেজের মধ্যে সুশীল সমাজের আমার শিক্ষিত বাবারা, আমার যুবক বন্ধুরা রে, আমি ধরেন পকেট থেকে কিছু যদি বাহির কইরা আপনারা যদি জিজ্ঞাসা করি আমার হাতের মধ্যে কি আছেন ম্যাক্সিমাম মানুষ বাজান বলতে পারবেন না। আর আমার নবী কই চাচা গো ও চাচা আপনার হাতের মধ্যে কি আছে এইটাই আমারে কইব আমি কে? এইটাই আপনি শুনতে চাননি? কই এটা হইলে তো আরো বেশি ভালো হয়। আমার নবী ডাক দিয়া কই আপনার হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে আসছেন, পাথর তোরা বল আমি কে? ওই পাথর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন আল্লাহ পাকের পয়গম্বর, আপনি নবীরে মানব যারা তারা হবে জান্নাতি, আপনি নবীরে মানবে না যারা তারা হবে দোজখী, আপনি রাসূলের পাককে যারা চিনবে তারা হইল ভাগ্যবান, যারা চিনবে না তারা হইল কপাল পোড়া। এই কথাটা শোনার পরে বাজান আবু জাহেল এইভাবে বাজান পাথর গোলান্ডে ফালাইয়া দিয়া কয় আ মুহাম্মদ বড় পাক্কা জাদুতর তুমি হইলা আমার নবীরে আমার আল্লাহ এত মুজিজা দান করল। নবীর 63 বছর জিন্দেগির মধ্যে বাজার 65,000 মুজিজা আল্লাহ দিল। যদি ঈসা নবী মানুষ জিন্দা করতো বাবা আমার মায়ের নবীর উম্মত আব্দুল কাদের জিলানী ও মরা মানুষে জিন্দা করেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে কোন আল্লাহু আকবার। যুবকের একটা আওয়াজ দিতে হবে। আজকে তোমাদের যে সংখ্যা আমি দেখলাম সেই অনুপাতে আমি আওয়াজ পাচ্ছি না। যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, যারা এখনো বাইরে রয়েছেন, সকলকে বলবো জবানটা খুলে দিতে হবে, চিৎকার মেরে একটা আওয়াজ দিতে হবে। আমার বৃদ্ধ বাবার আগে একটা আওয়াজ দিবে, আমার পিতৃ সমতুল্য বাবারা জবান খুলবেন, যুবকরা স্টপ থাকবেন। আমার পিতৃ সমতুল্য বাবারা বলেন নারে তাকবীর,
আপনারা স্টপ থাকেন, আমার যুবক বন্ধুরা একটা আওয়াজ দিবা, নারে তাকবীর। বলুন যুবকদের আওয়াজ আছে না নাই? যুবকদের ইশক আছে না নাই? নবীদের প্রেম আছে না নাই? সকল যুবকদের নবী প্রেম আছে না নাই? সকলে মিলে একটা আওয়াজ দিবেন, যুবক বৃদ্ধ কিশোর যারা রয়েছে সকলে নারে তাকবীর। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবানটা খুলে কোন মারহাবা। আরে যুবকের দল খারাপ লাগে, কষ্ট হচ্ছে, কোন কি মারহাবা দেখছেন? আল্লাহু আকবার, নারে তাকবীর। বাবারা আমার দেখেন রিজিক যে কি একটা জিনিস। আজকে আমার প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে। কোথায়? ইন্ডিয়াতে আমার প্রোগ্রাম ছিল। দেশের পরিস্থিতি ভালো না, আমার পাসপোর্ট, আমার ভিসা সব এম্বাসির মধ্যে। আপনারা জানেন আমাদের সেই ইয়ের মধ্যে যমুনা ফিউচার পার্কের এম্বাসির মধ্যে পাসপোর্ট, সেখানে আমার আজকে 7, 8, 9, 10, 11 ইন্ডিয়াতে থাকার কথা। প্রোগ্রাম ওখানে দিয়েছি। যখন দেখলাম যে ভিসা বন্ধ, তখন চিন্তা করে দেখছি আর বসে থেকে লাভ নাই। ওই রানা ভাই সাহেব আমার বাবাজিরা আমাকে দাওয়াত দিয়েছি, দাওয়াতটা নিলাম। দেখুন রিজিক আল্লাহ রাখছে এখানে, কেমনে যাব ইন্ডিয়াতে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কিছু তো নবীর পাগল আছে, কিছু তো কবরের পাগল আছে, কিছু আমি আল্লাহর পাগল আছে। যারা ওই মানিকগঞ্জের মধ্যে ইদ্রিস হুজুরের জন্য বসে রয়েছে, কিছু মা বাবার পাগল আছে, যাদেরকে আমি আল্লাহ ওই মাহফিলের 10 তারিখের মাহফিলের জন্য বসিয়ে রাখছি। তুই কেমনে রে পাগলা ইন্ডিয়ার মধ্যে যাবি? নবীর পাগলদেরকে নিয়ে খেলা মানিকগঞ্জের জমিনে খেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে যাবে মদিনায়, মদিনাতি কান্দে নবী উম্মতের মায়ায়। সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনায়, মদিনাতি কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী সুয়ার আওয়াজায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর নবীজির জান্নাত, নবীজির জান্নাত মানে কি? আল্লাহ জান্নাতের মালিক, আর জান্নাতের মালিকানা দিয়েছেন আমার রাসূলে পাককে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, ওই জান্নাতের মধ্যে কোন নবী আমার রাসূলে পাকের আগে যাইতে পারবে না। আমার নবীর উম্মতের আগে কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। আপনি কত নসিবওয়ালা আপনি চিন্তা করলেন না, আপনি কত ভাগ্যবান উম্মত আপনি চিন্তা করলেন না। আমার আল্লাহ আপনাকে আদম নবীর উম্মতের মতো বানায় নাই, মুসা নবীর উম্মতের মতো বানায় নাই, দাউদ নবীর উম্মতের মতো বানায় নাই, আল্লাহ ঈসা নবীর উম্মতের মতো বানায় নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত আপনাকে বানিয়েছে, যদিও আদম নবীর উম্মত আজ থেকে হাজার হাজার বছর আগে তারা দুনিয়ার মধ্যে এসে তারা কবরের মধ্যে শায়িত। হিসাব করলে তাদের তো আগে জান্নাতে যাওয়ার দরকার, হিসাব করলে তাদের তো হাসরের ময়দানে বিচার আগে হওয়ার দরকার। আমার আল্লাহ বলে না না না, আমার আখিরি জামানার নবীর উম্মত যারা, আমি আল্লাহ তাদেরকে পর্দার অন্তরে রাখবো। তারা তো অনেকে গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ জানি। তারা তো আমার আখিরি জামানার নবীর উম্মত। আজকে তারা বেইজ্জতি হলে আমার নবী বেইজ্জতি হয়ে যাবে। আপনারা যারা রয়েছে আপনাদের সকলকে আমার আল্লাহ ওই হাসরের ময়দানে পর্দার অন্তরালে আল্লাহ পাক আপনার আমার হিসাব নিকাশ কোন রকমের নিয়ে জান্নাত দান করে দিবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য বাজান ওই নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, যেই রসুলের পাক এইভাবে পানির উপরে হাত রাখছে। ভাইবা কেমনি আপনাদেরকে বোঝাই, রসুলের পাক একভাবে পানির উপরে হাত রাখছে, পানির উপরে হাত রাখার পরে অল্প কিছু পানি বাজান নবীজি হাত মোবারক রাখার পরে নবীজির হাত মোবারক থেকে পানির ফোয়ারা বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীজির থুতু মোবারক বাজান, থুতু মোবারক বাজান কোনো লবণাক্ত পানির মধ্যে পড়লে মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাইত। আমরা তো সেই নবীর উম্মত যেই নবীর কদম মোবারক, পা মোবারক কোনো পাথরের মধ্যে পড়লে ওই পাথরটা বাজান সাথে সাথে তুলার মতো নরম হয়ে যাইত। আমরা তো সেই নবীর উম্মত যেই রসুলের পাক রাস্তা দিয়ে হাইটা গেলে 3 দিন 3 রাত্র পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকতো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনি আর আমি দেখুন না আপনি আর আমি বাজান এখন যদি থুতু দেন, নিজের থুতু নিজের হাতের মধ্যে নিয়ে বাজান একটা গোসা মারলে দেখবেন বাজান কি দুর্গন্ধ তৈরি হয়ে যায়। কিন্তু আমার নবী থুতু মোবারক ফালাইলে, আমার নবীজি কফ মোবারক ফালাইলে সাহাবায়ে কেরাম হাত পেতে দিত, ইয়া রাসূলুল্লাহ আপনি থুতু মোবারক আমার হাতের মধ্যে ফেলান। আমার নবীর সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে তারা এইভাবে মালিশ করতে থাকতো, মুখের মধ্যে লাগাইতো, দেহের মধ্যে লাগাইতো। সাহাবায়ে কেরাম বলতো আমার নবীজির থুতু মোবারক থেকে মেশকো আম্বরের সুঘ্রাণগুলো বাহির হইতে থাকে। আমার নবী তো ওই নবী যেই নবী প্রস্রাব মোবারক করলে প্রস্রাব মোবারক থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হতে থাকতো। হায়রে কেমন নবীর উম্মত হইলাম আমি। তো হিসাব করে দেখি আমার নবীর কোন উম্মত জাহান্নামের মধ্যে যাবে না, সবাই জান্নাতে যাবে। মনে রাখবেন জাহান্নাম সবাইকে আল্লাহ দেখাবে, সবাইকে আল্লাহ দেখাবে। যেই সময় আপনি জান্নাতের মধ্যে যাবেন ওই সময় আল্লাহ একটা ফুলসিরাতের পুল আল্লাহ রেখেছেন, এই ফুলসিরাতের পুলের নিচে জাহান্নাম আল্লাহ রেখেছেন। এই জাহান্নামের দিকে আপনি বাজান যে সময় আমার আল্লাহ জান্নাত দিবে আল্লাহ আপনাকে তাকাইতে বলবেন, জাহান্নামের দিকে তাকা, তোর জায়গাটা এখানে ছিল কিন্তু তুই নামাজ পড়েছিস, আমার নবীকে মহব্বত করেছিস, তুই আমি আল্লাহ পাকে রোজা করেছিস, এই জন্য আমি আল্লাহ আজকে তোকে জাহান্নামের মধ্যে দিলাম না, আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিলাম। আমরা তো সেই নবীর উম্মত যেই মায়ান নবী রাহমাতুল লিল আলামিন প্রস্রাব মোবারক করলে প্রস্রাব মোবারক থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হইতো। আমরা তো সেই নবীর উম্মত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে নবীজির কখনো হাজত মোবারক দেখলাম না, রসুলের পাক যেই সময় ডেকুর দিত সেই সময় মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হয়। আমার একবার চিন্তা হলো রসুলের পাকের হাজত মোবারক যদি দেখতে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো। আমার নবীজি বাজান যেই সময় তিনি হাজত মোবারক সারতেন নবীজির কাছে যদি বাজান গেরাও দেওয়ার মতো কিছু না থাকতো আমার নবী সেই সময় এই সাইডের গাছকে ডাক দিতেন, ওই সাইডের গাছকে ডাক দিতেন, সামনের গাছকে ডাক দিতেন। গাছ সেই জায়গার মধ্য থেকে বাজান এই দিকে সেই দিকে নাড়া দিয়ে সেই জায়গা থেকে গোড়া উঠে আমার নবীর কাছে চলে আসতেন, আমার নবীকে ছায়া দিতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে নবীজি একদিন হাজত মোবারক সারলেন, আমি হাজত মোবারকের পরে দৌড়ে আমি চলে গেছি নবীজি যেখানে হাজত মোবারক সারলেন সেটা দেখার জন্য। যে দেখি 3 টুকরা ডিলা পড়ে আছে, ডিলা কুলুপ পড়ে আছে। সর্বনাশ, নবীজির হাজত মোবারক কোথায়? আমি ডিলা কুলুপগুলো হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আমি দেখি এই ডিলা কুলুপ থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। এই নবীকে তুমি যখন তোমার মতো মনে করেছো, এই নবীকে তুমি যখন তোমার সাথে কম্পেয়ার করেছো তখন বাজান তোমার ঈমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? এই নবী এমন একজন নবী যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ এই নবীর মাকাম এত উঁচা করেছি, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে। বলবেন হুজুর কেমন কথা আপনি বলেন না বাবা, কালেমার মধ্যে কি আমার আল্লাহ পাকের নামের সাথে আমার নবীজির নাম মোবারক আছে না নাই? বলুন আজকে থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বলে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, আমার যুবকেরা বলবা, আমার শিক্ষিত ভাইয়েরা বলবা, আমার বৃদ্ধ বাবারা বলবা, আপনারা সকলেই বলবেন বাজান কোন মানুষ যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি না আল্লাহকে মানি, আপনারা বলেন কিয়ামত পর্যন্ত ওই মানুষ কি মুসলমান থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন থাকতে পারে। আমার আল্লাহ আমার নবীকে এমন ভাবে ফিট করেছেন, আজকেই তো ফজরের সময় মসজিদের মধ্যে যেই সময় আযান ফোকানো হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আযানের মধ্যে আল্লাহ ফিট করেছে, আজকে যদি চিন্তা করেন না না এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার দাদার নাম বলবো, আমার দাদার বাবার নাম বলবো, মসজিদের ইমাম সাহেবকে জুতা পিটায় বার করবে, না 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 না, আযানের মধ্যে নবীর নাম মোবারক থাকবে। আল্লাহ বলে আমি এমন ভাবে আমার নবীর নাম মোবারক
ফিট করলাম, জান্নাতে যাবি, জান্নাতের জন্য ইবাদত করতেছি, জান্নাতের গেটে যায় দেখবি আমার নবীজির নাম মোবারক আমি আল্লাহ লিখে রাখছি। কই যাইবেন, কোথায় যাবেন? জান্নাতে যে আপনি প্রথম যেই জায়গাটার দিকে তাকাবেন সেখানেও দেখবেন আমার নবীর নাম লেখা। আপনি হুরের কাছে যাবেন, হুর, এই হুরের চেহারার মধ্যে, কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ রাসূলের নাম লিখে রাখছে। আপনি কই যাবেন? এই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আজকে আমার অনেক ভাইয়েরা সেই রাসূলের পাককে বুঝতে চায় না, সেই নবীর আদর্শ ধরতে চায় না। এমনও মুসলমান আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন আখিরি জামানার নবীর নাম কি, সে আখিরি জামানার নবীর নামও কইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, শেষ করে দিই 5 মিনিট, হ্যাঁ সমস্যা নাই তো? সকলে জবান খুলে কন্যা মারহাবা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, আমি বলতেছিলাম এই মায়ার নবী, দয়ার নবী, জান্নাতের মালিক যদিও বানাইছে আমার আল্লাহ, আমার আল্লাহ কই আমার নবী কাউরে যদি পারমিশন না দেয় তাইলে সেই মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। মনে রাখবা, মনে রাখবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি। তুমি যদি আমি আল্লাহরে পাইতে চাও, তুমি আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে যদি তুমি ভালোবাসতে চাও তাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসো। আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। নবীজির চেহারা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? আমরা ওই মৃত্যুর সময় আমাদের পিতার চেহারা, আমাদের মাতার চেহারা, আমাদের সন্তানদের চেহারা দেখলে আমাদের তো লাভ হবে না। আমাদের লাভ হবে কিসে? নবীজির চেহারা মোবারক দেখলে। নবীজির চেহারা মোবারক দেখলে মানুষের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো আমার দয়াল নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। সুখে তুমি, দুঃখে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, বলেন সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, তুমি আমার প্রাণ পেয়ারা, তুমি আমার প্রাণ পেয়ারা। তাই তো কাঁদি তোমার দিদার চেয়ে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। চিৎকার মেরে কন্যা আমিন। আর একটু জবান খুলে কন্যা আমিন। এই জন্য বন্ধু ও আমার পর্দা নেশিন মা, যদি গো মা ভালোবাসতে চাও আমার নবীরে, তাইলে মা ভালোবাসার মতো ভালোবাসো। আজ মুখের বাসতে হয় তাইলে আমার মায়ার নবীরে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসো। তাইলেই দেখবা তোমার কবরে হাসরে মিজানে কোনো পাই নাই, চিত্তেও কোনো চিন্তা নাই। কোনো একজন মানুষ তোমার আমার জন্য বাজান থাকবে, তিনি হইলেন নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম আব্বুজি, আমি বলতেছিলাম আমার মায়ের নবীরে ভালোবাসার মতো ভালোবাসা
ভালোবাসতে হবে। আমার মায়ার নবীর একজন সাহাবী ছিল বাবা, যার চেহারাটা দেখতে ভালো ছিল না। আমার মায়ার নবীর বাজান একজন সাহাবী ছিল, বাজান দেখতে বড় কুচ্ছিত ছিল বাবা, দেখতে বাজান ভালো ছিল না, লোকটা ছিল একবারে খাটো। এই আলোচনাটা আমি কইরা বাবা আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ বাজান আমি চাইছিলাম আমার অনেক আগে দেওয়ার জন্য। গভীর রাত্রে আমি কথা কম বলি, কিন্তু এখন কথা বলতেছি আপনাদের ভালোবাসায়, যেহেতু আপনারা বসতেন বাজান, আপনাদের হক আদায়ের জন্য আমি বলতেছি। বন্ধু আপনি বলতে পারেন হুজুর আমার তো সুন্দর চেহারা নাই, আমার তো ভালো কোনো আমল নাই, আমার আল্লাহ আমারে কি আমার মায়ার নবী পছন্দ করবে? আমার মায়ার নবী কি আমারে চিনবে? আমার মায়ার নবী কি আমারে দয়া করবেন? আমার মায়ার নবী বাজান মসজিদ নববীর মধ্যে বসে রয়েছেন। এমন সময় আমার মায়ার নবীর সামনে একজন আইসা সালাম দিল। আমার মায়ার নবী মুস্কি হাসি দিয়া বাবা সালামের জবাবটা গ্রহণ করলো। আমার যুবকের দলনে আমার বৃদ্ধ বাবারে যদি সম্ভব হয় আমার নবীর প্রেমে আজকে চোখের পানিটা সাইরা দেন, হয়তো ভাই আজকের এই চোখের পানি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইতে পারে। তারে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? ওই লোকটা কই ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো সাইদ সালাইমি। আমার মায়ার নবী তারে দেখলো, লোকটা একবারে বাইটটা টাইপের মানুষ, একবারে খাটে টাইপের মানুষ। বাজান চেহারাটা সুন্দর না, চেহারার মধ্যে অনেক দাগ আছে। বাজার নাকটা একটু বোসা, বাজান দেখলেই জানি কেমন লাগে, খিটখিট টাইপের লাগে। রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা ওই সাহাবী চোখের পানি ফালায়া কান্না করা শুরু করে দিয়েছে। আমার নবী জিগায় আরে সাইদ সালামি কি জন্য তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীজির সব সুন্নাত পালন করলেও একটা সুন্নাত পালন করতে পারি নাই। কই কি সুন্নাত পালন করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি দেখতে ভালো না, এই জন্যই আমি একটা বিবাহ আজকে পর্যন্ত করতে পারি নাই। হুজুর আপনার এই সুন্নতটাই আমার পালন করতে বড় ইচ্ছা লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে যদি দয়া করে একটু বিবাহের ব্যবস্থা করে দিতেন। আমার মায়ার নবী কই সাইদ সালামি রে তোমার কি কোনো মেয়ে পছন্দ আছেনি? ইয়া রাসূলুল্লাহ কোনো মেয়ে আমার তেমন কোনো পছন্দ নাই। আমার মায়ার নবী ডাক দিয়ে কয় রে সাইদ সালামি তুমি কি জানো নি এই মদিনার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা মানুষটাকে, এই ধনী মানুষটাকে তুমি কি তারে চেনো নি? আমি তো তারে চিনি না। আমার মায়ার নবী কয় আমি তোমার এই মুহূর্তে বলতেছি তুমি কি জানো নি এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলাকে? কয় ইয়া রাসূলুল্লাহ সেইটা তো আমি জানি না। আমার মায়ার নবী কয় তুমি তারে না চিনলে আমি নবী তারে চিনি। সবচেয়ে টাকাওয়ালা মানুষকে এইটা আমি নবী জানি, সবচেয়ে সুন্দর নারীকে সেইটাও আমি নবী জানি। আমার সাইদ সালামি যারে যা আমার আব্দুল ওহাবের বাড়ির মধ্যে চইলা যা, আমার ওই সাবি সবচেয়ে বেশি টাকাওয়ালা সবচেয়ে সুন্দর তার একটা মেয়ে আছে, তুমি যাইয়া বলবা রাহমাতাল লিল আলামিন এই বিবাহের পয়গামের জন্য পাঠাইছে, তুমি যাইয়া কইবা যেন তার মেয়েটারে তোমার সাথে বিবাহ দেয়। ইয়া রাসূলুল্লাহ এইটা কেমন করে সম্ভব? আমার নবী কইছে সালামি আমি মায়ের নবী কইছি তুমি আর দেরি করবা না। ওই সাবি ওই মদিনার সবচেয়ে ধনী মানুষের বাড়িতে যাইয়া গো, তিনি যেই সময় সালাম দিল ওই সময় বাড়ির মালিকটা বাহির হইল। সাইদ সালামির জিগাইল কে তুমি? তোমারে চিনি না। কই আমার নাম সাইদ সালামি। কই কি জন্য আসছো? কোনো টাকা পয়সা লাগবে নি? কই না টাকা পয়সা লাগবে না, একটা জিনিসের জন্য আপনার কাছে এসেছি। কই কি জিনিসের জন্য এসেছ? কই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার কাছে পাঠাইছে। আমার নবী কইছে আপনার বলে একটা মেয়ে আছে? কই হ্যাঁ আছে। তো কই আপনার মেয়েটারে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। এবার ওই লোক
লোকটা রাগান্বিত হয়ে গেল। রাস্তায় সুলামি, তুমি একটা কালো মানুষ, তুমি একটা বেটে মানুষ, তুমি কেমন করে আমার মেয়ের পয়গাম নিয়ে এসেছো? যেহেতু এসেছো আমি জানতে চাই তোমার কত টাকা আছে। কই আমার কাছে তো কোনো টাকা নাই। তোমার বাড়িঘর কি আছে? কই আমার তো কোনো বাড়িঘর নাই। কই তোমার কোনো সম্পদ আদি আছে নে? কই আমার এমনি কোনো সম্পদ আদি নাই। কই তাইলে কোন হিম্মত নিয়ে আইছো? কই আমি এই হিম্মত নিয়ে আইছি দু জাহানের বাদশাহ নবী গো আপনার মেয়েরে বিবাহ করার জন্যই আমারে পাঠাইছে। কই না, তুই তো জানোস না এই মদিনার মধ্যে টাকাওয়ালা মানুষগুলা আমার মেয়েরে বিবাহ করার জন্য আমার পিছন 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 ঘোরাঘুরি করতেছে। তাদের কাছে আমার মেয়েরে আমি দেই না। কেমন কইরা তুই বাবলি তুই সাইদ সুলামির কাছে আমার মেয়েরে আমি বিবাহ দিব? যা যা, এখন এই মুহূর্তে আমার এখান থেকে তুই বাহির হয়ে যা। চিৎকার মেরে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। সাইদ সুলামি মনের মধ্যে কষ্ট লয়া, আজকে আমি গরিব, আমি দেখতে ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই রে, এই জন্য বুঝি তার মেয়ে আমার কাছে বিবাহ দিল না। এই কথাটা চিন্তা করতে করতে যুবকের দলের আরে সাইদ সুলামি আমার নবীজির দরবারের কাছাকাছি চলে আসতেছে। এই দিক দিয়া বাজান ওই মালিকের মেয়েটা বাবারে ডাক দিয়েছে, বাবা গো আপনার কাছে কে আসছিল? মা গো এখন একটা ছেলে আসলো, দেখতে সুন্দর না মা, আবার দেখতে কাটো, আবার টাকা নাই পয়সা নাই মা, তোরে বলে বিবাহ করার জন্য সে আসছে। কই আব্বা আমি কিন্তু ভিতর থেকে সব কিছু শুনছি। কই আব্বা আপনি তো জানেন না, আপনি তো মনে মনে খেলে চিন্তা করছেন ছেলেটার টাকা নাই পয়সা নাই, দেখতে সুন্দর নাই, ইনকাম নাই, এই ছেলের কাছে মেয়ের বিবাহ দিলে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকবে না। ওই আব্বা আপনি তো এইটাই একটা বার আপনি চিন্তা করলেন না গো, এই পয়গামটা কার কাছ থেকে আসলো? এই পয়গামটা নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে। আরেকটা আওয়াজ দেয়া কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমার মানিকগঞ্জের মা, আরে আমার জাগির দিগুলিয়ার মা, আমি জানি আপনারা আমার নবীর জীবন থেকেও বেশি ভালোবাসেন। ও আমার বাবারে, ওই মেয়েটা ডাক দিয়া কই আব্বা যদিও আপনি আমার গার্জিয়ান, আমি জানি আপনি এই বিবাহের মধ্যে রাজি না, কিন্তু আমি আপনার মেয়ে, আমি কিন্তু এই বিবাহের মধ্যে রাজি। বাবা মনে রাখেন আপনি যে আজকে এই পয়গামটা ফিরিয়ে দিছেন, নবী রহমাতুল লিল আলামিন জানলে বড় কষ্ট পাইব। নবী কষ্ট পাইলে আমল দিয়া কি হইব? নবী কষ্ট পাইলে নামাজ দিয়া রোজা দিয়া কি হইব? ও আব্বা তাড়াতাড়ি আপনি আমার মায়ের নবীর কাছে চলে যান, আমি নবীজির পছন্দ করা ছেলেরই আমি বিবাহ করতে চাই। ও আব্বা আমার মায়ের নবী তো আমার জন্য খারাপ কোনো ছেলে যাবে না। আব্বা গো আপনি এখন তাড়াতাড়ি যাইয়া নবী রাহমাতাল লিল আলামিন রে বলেন সেই বিবাহের জন্য আমরা সবাই রাজি আছি। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওই সাহাবী যাইয়া বাপ যায়ার কইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী গো আমি বুঝতে পারি নাই আমার মেয়েটার বিবাহের পয়গামটা আমি ফিরিয়ে দিছি, আপনি আমারে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বিবাহের জন্য রাজি আছি গো, বিবাহের জন্য রাজি আছি। আমার নবী সাইদ সুলামির ডাক দিয়া কয় রে সাইদ সুলামি আয় রে বাবা আয়, তোর জন্য আজকে খুশির সংবাদ, সবচেয়ে মদিনার মধ্যে টাকাওয়ালা মানুষ এবং সবচেয়ে সুন্দর মানুষে তুই বিবাহ করতেছ, তোর কাছে টিকি আছে, কত টাকা আছে? কই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই। আমার মায়ের নবী এবার ডাক দিয়া কই আমার সাহাবীরা দেখে আসো, আমার সাইদ সুলামির কিছু দিবা। এ বাবা সেই জায়গার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব বাবা 100 দিরহাম তারে দিল। আমার মায়ের নবী কই এই টাকা দিয়া তুমি বাজারের মধ্যে যাইয়া তোমার বউর জন্য তুমি কাপড় চোপড় কিনবা, শাড়ি কাপড় কিনবা, তোমার জন্য যা যা লাগে তুমি কিনবা। এই লোকটা বাবা মদিনার বাজারের মধ্যে গেল, যুবক
অবাক বাজারের মধ্যে যায় আরে বাজার যে সময় কাপড় চোপড় কিনবে বিবাহের জন্য তিনি যে সময় পোশাক পরিচ্ছদ কিনবে কে জানি ডাক দেয়া কই জিহাদ জিহাদ এই লোকটাই ডাক দেয়া কই কিসের জিহাদ কই মক্কা থেকে মানুষ আসতেছে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য এই সাইসুলামি বিবাহের কথা বইলা যায় একটা ঘোড়া কিনছে আর একটা ওই টাকা দিয়ে তরবারি কিনা বাজান গোসে ঘোড়ার উপরে সওয়ার হইয়া চইলা গেছে যুদ্ধের ময়দানে এইভাবে মুখের মধ্যে সে বাজান একটা নেকাব পড়লো যেন তার চেহারা না চেনা যায় যুদ্ধের মাঠের মধ্যে গেল এই দিক থেকে আমার মায়ের নবীর দলের লোক ওই দিক থেকে কাফেরের লোক আমার নবীর দলে বাজান এই লোকটা এসে গেল সবাই তার চেহারার দিকে তাকায় রইল কিন্তু তার চেহারা তো বাজান নেকাব দিয়া বান্দা চিনা যায় না কে ও যুবকের দলেরা এবার এই সাইসুলামি বাজান যুদ্ধের মধ্যে বাজান যুদ্ধ করা শুরু করে দিল অনেক কাফেরদেরকে বাজান সে নিহত করে ফেলাইল সাইসুলামি আর সহ্য করতে পারে না সেই জায়গার মধ্যে তার কাফেরেরা বেঈমানেরা আক্রমণ করা শুরু করে দিল সাইসুলামিও মারা গেল বাজান আমার মায়ের নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামের খোঁজ খবর নিল আমার নবী যায়া দেখে রে একটা লোক এই জায়গার মধ্যে বাজান খন্ড খন্ড অবস্থার মধ্যে পড়ে আছে মুখের মধ্যে নেকাবটা লাগানো আল্লাহর নবী এই মুখের নেকাবটা খুলাইয়া তাকাইয়া দেখে রে এইটা আর কেউ না এইটা হইল আমার নবীর সাইসালাম আমার মায়ের নবী চোখের পানিগুলা চাইরা দিয়া কয় এর সাইসালামি আজকে তোর বাসর ঘর করার কথা ছিল আজকে তো তোর বিবির সাথে তোর থাকার কথা ছিল তুই কেমন পাগল রে তুই আজকে বাসর ঘর না কইরা আজকে তোর জীবনটারে তুই কোরবান করে দিলি আমার পর্দার শুনে মনে রাখ আমার মায়ের নবী সাইসুলামির লাশ নয় আল্লাহর নবী কান্দে মায়ের নবী গো এই সাইসুলামির জানাজার নামাজটা পড়ায়া আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই আমার সাহাবীরা আমার সাইসুলামির লাশটা আমার কান্দের মধ্যে উঠায়া দে আমার মায়ের নবী এই সাইসুলামির লাশটা কান্দের মধ্যে লয়া বাবা এইভাবে পায়ের মধ্যে এইভাবে আঙ্গুলের মধ্যে পর দিয়া দিয়া আটে যেমন সামনে মানুষ পিছনে মানুষ ডাইনে মানুষ আমার নবী হাঁটতে পারে না নবী গো কবরের মধ্যে যায়া আমার নবী সাইসুলামির বাজান কবরের মধ্যে রাইখা আমার মায়ের নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার পাগল রে তোমার কাছে রাখলাম আল্লাহ গো আমার পাগল রে তুমি দেখো এই কথা বললে আমার মায়ের নবী কবর থেকে যে সময় উঠতেছিল আমার নবীজি বাজান একটা মুস্কি হাসি দিয়া পার ফালাইলো সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ একটা কথা আমরা জিজ্ঞাসা করতে চাই হুজুর আপনি যে সময় সাইসুলামির লাশ কান্দের মধ্যে লয়া গো আপনি যে সময় আসতেছিলেন সেই সময় দেখি আপনি আঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া আপনি সামনে হাঁটতেছিলেন আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ এইটার কারণ বুঝলাম না আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই সাহাবীরা তোমরা যেইটা দেখো আমি নবী যেইটা দেখি তোমরা তো সেইটা দেখো না আমি যেই সময় সাইসুলামির লাশটা আমি কান্দের মধ্যে লইলাম আমি নবী দেখি আমার ডাইনে আমার বামে আমার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এই সাইসুলামির জানাজার মধ্যে উপস্থিত হইয়া সাইসুলামির লাশটা লইয়া কবরের মধ্যে যাইতেছে পাগল হইল ওয়াসকরণি জুব্বা দিল তারে আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমারে
ওই বেলালের মহতন আশিক বানাও আমারে বলেন ওই বেলালের মহতন আশিক বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আমার মায়ার নবী ডাকে দিয়ে কয় সামিরা রে আমি মায়ার নবী যে সময় আমার সেই সুলামির সোয়া আমি যে সময় উঠতেছিলাম আমি দেখি আকাশ থেকে হুর গেলমানের আসতেছে একটা হুর ডাক দিয়া কয়েক সরে একটু শোনা আমার স্বামীরে আমার কাছে দে আমি দেখি যেই সময় হুরটা দৌড় মারছে রে সেই সময় হুরের সামনের একটা কাপড় সরে গেছে এই জন্য আমি মায়ার নবী মুস্কি হাসি দিয়া নিচের দিকে চেহারাটারে কইরা ফালাইছি এই জন্য যুবক মনে রাখো তুমি কোটি টাকার মালিক হইতে পারো তুমি বড় সুন্দর মানুষ হইতে পারো তুমি শিক্ষিত মানুষ হইতে পারো কিন্তু আমার নবীর প্রেম যদি না থাকে তোমার আমলনামার মধ্যে নামাজ রোজা হজ জিকির আজকার না থাকলে তোমার এই দুনিয়ার টাকা তোমার বাড়িঘর তোমার শিক্ষিত তোমার ঐশ্বর্য তোমার সৌন্দর্যের বিন্দু পড়তে পরিমাণ দাম নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমার মা বোনদেরকে যুবকদেরকে বলে যাব আমলের জিন্দেগি গঠন করতে হবে বেশি বেশি আমল করতে হবে লাস্ট কথায় আমি বইলা যাই আপনারা জানেন আমার প্রত্যেকটা কথার মধ্যে লাস্টে একটা কথা থাকে মা বাবার খেদমত করা লাগবে আজকে এইখানে আইসা কই হুজুর সারনাত করলে ভালো লাগবে মানুষগুলা দাঁড়ায় রইছে জায়গা নাই আজকে ইদ্রিস হোসেন আল কাদরির দেশের মানুষ পাগল থাকে বিদেশের মানুষ আমি গুনাহগারের জন্য পাগল কি জন্য পাগল এই জায়গার মধ্যে বসেছি একটা মাত্র দোয়া লয়া আমার মা আমার জন্য দোয়া করছে রে এই জন্য যেই জায়গার মধ্যে আমি গুনাহগার যাই কই হুজুর এখন নোট করেন আগামী বছর কোন দিন আসবেন বইলা যান বাজান আল্লাহ মাফ করুক এইটা অহংকার তাকাম্বরের কিছু না আমার মাই দোয়া করছে বাবা আজকে তো মা নাই কিন্তু মার দোয়া ঠিকই কাজে লাগা গেছে মনে রাখবেন আপনারা যদি দুনিয়ার মধ্যে ভালো কিছু করতে চান তাইলে মা বাবার সন্তুষ্ট করবেন আমার আল্লাহ মা বাবার দোয়া আপনারে ওলি আল্লাহ বানায়া দিব